একটা ছোট নদীর পাশে ছিল একটা শান্ত গ্রাম। সেই গ্রামে থাকত রহিম নামে এক গরিব কিন্তু সৎ মৎস্যজীবী। বয়স ৫০-এর কাছাকাছি, মুখে সবসময় হাসি। তার একটি পুরনো নৌকা আর ছেঁড়া জালই ছিল তার সম্বল। স্ত্রী আর ছোট একটা মেয়ে নিয়ে তার ছোট্ট সংসার। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রহিম নদীতে যেত মাছ ধরতে। কখনো বেশি পেত, কখনো কম, কিন্তু সে কখনো অসৎ পথ বেছে নিত না। কেউ বেশি দামে কিনতে চাইলে সে বলত, না ভাই, মাছের ঠিক দামে দিন, বেশি দাম লাগে না। গ্রামের সবাই রহিমকে ভালোবাসত, কারণ সে কখনো মিথ্যা বলত না, সবার বিপদে আপদে পাশে দাঁড়াত। কিন্তু তার সংসারে অভাব ছিল সব সময়। মেয়েটার জন্য সে নতুন জামা কিনতে পারত না, তবুও মেয়েটা বলত, বাবা, তুমি সৎ মানুষ, আমি গর্বিত। একদিন নদীতে জাল ফেলতেই রহিম দেখে জালটা ভারী হয়ে গেছে। টেনে তোলে দেখল একটা সোনালি রঙের মাছ ঝকমক করছে। দয়া করে আমায় ছেড়ে দাও রহিম ভাই, আমি জাদুর মাছ। যদি আমায় ছেড়ে দাও, আমি তোমায় আশীর্বাদ করব। তুই জাদুর মাছ হোক আর না হোক, তোর প্রাণ আছে, তোকে আমি ছেড়ে দিচ্ছি। সে মাছটাকে আদর করে জলে ছেড়ে দিল। রহিম যখন পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পুরনো নৌকাটা নতুন হয়ে গেছে, চকচকে নীল রঙের, জালের কাপড়ও নতুন। সে তো অবাক। তারপর সে নদীতে গেল, জাল ফেলল, আর কি আশ্চর্য! এক ফাঁদে উঠে এলো ডজন ডজন তাজা বড় মাছ। বাজারে নিয়ে গেলে সবাই কিনে নিল ভালো দামে। দিন দিন রহিমের আয় বাড়তে লাগল। সে নতুন ঘর বানাল, মেয়ের স্কুলে ভর্তি করাল, কিন্তু তবুও তার ব্যবহার একটুও বদলায়নি। একদিন গ্রামের চেয়ারম্যান ঘোষণা দিল, আমরা গ্রামের সবচেয়ে সৎ মানুষ রহিম চাচাকে এই বছরের সততার সম্মাননা দিচ্ছি। গ্রামের সবাই করতালি দিল। চোখে পানি নিয়ে রহিম বলল, আমি কিছু চাইনি, শুধু সৎপথে হেঁটেছি। আল্লাহ আমাকে ফিরিয়ে দেননি। সৎ মানুষ কখনো হারে না। দেরিতে হলেও সততার পুরস্কার একদিন ঠিকই ফিরে আসে।